এই জামাগুলো নিলাম। হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। তাই সকাল সকাল আজকের ওয়েদারটা খুব মেঘলা। তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। তো এবারে কি করব, দোকানে যাব। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। তো সকাল থেকে রাত পর্যন্ত যা যা করবো সব কিছুই তো আপনাদের সামনে তুলে ধরি, আর আজকেরও সেই অনুযায়ী তুলে ধরবো। তো আজকের অনেক জায়গায় একটু যাওয়ার কথা আছে, তো সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন। আর নতুন যদি বন্ধু হয়ে থাকেন তাহলে ভিডিও দেখার পরে আমার ব্লগটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। নিয়ে এসেছি, মায়ের মাথায় তো আঁচিল হয়েছে, ওই আঁচিলের ওষুধ নিতে চলে এসেছি। দাদা ভেতরে ওষুধ নিচ্ছে। বৃষ্টি পড়ছে, দেখুন না, আমি দাঁড়িয়ে আছি। কি অবস্থা, আজকে মেঘের ওয়েদার খুব খারাপ। বসে আছি, দোকানে গেছিলাম, দোকান থেকে মায়ের ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ কিনতে গেছিলাম। তারপরে হকার্সে গেছিলাম। ছেলে বসে আছে, জিমে যাবে বলে গল্প করছে জিমের স্যারের সাথে। এইবারে আমরা খাবো, দুপুরে এসছি তো খিদে পাচ্ছে। এই যে সব পেঁয়াজ সবার পাতে দিয়ে দিই, পেঁয়াজগুলো এই যে 10 টাকা করে পেঁয়াজ। লেবু নিবি বাবু? লেবু তো নতুন কাটা হয়েছে, নে। লেবুটা রোজ খাওয়া বাবু, একটুখানি করে। এই দেখ, এই যে লেবু একটুখানি ঘরে, ও মা তো খেতে পারলো না আজকে, ও আজকে খেতে পারবে। কালকে থেকে হোমিওপ্যাথিক ওষুধ খাবে। মায়ের মাথায় হচ্ছে ছোট ছোট আঁচিল হয়ে গেছে, কালকে সারা রাত এই জন্য ঘুমাতে পারিনি। আজকে আবার ওষুধ এনে দিলাম, লাগানোর ওষুধ। ওই ওষুধ কিনতে গেছিলাম, সেটা দেখালাম তো আপনাদের। লাগাবে মাথায় আর খাবে, দেখি কিরকম হয়। আমার চেনা জানা আছে তো ওষুধের দোকান, হোমিওপ্যাথি, ওখানে গেছিলাম, নিয়ে এসেছি। এবার দেখি কিরকম কি হয়, সেই বুঝে ভালো যদি হয় তাহলে ওই ওষুধ নেবো, নাহলে দেখছি কিছুই হচ্ছে না, তাহলে এবার ডাক্তার দেখাতে হবে। ভাতগুলো দিই সবার পাতে। এই আলু ভাজাটা খাবি? বাবা, এটা কি তোমাদের বাড়ি থেকে দিয়েছে না, বড় বড় বেগুন? কেন খা, বেগুন খাস তো? একটু ডাল খা, খেয়ে দে। খা না, সব রকম খাবি। এটা খাবো না, ওটা খাবো না, ওই যে লেবু দিয়ে মাখিয়ে খাবি। জননী বেগুন, মোটা মোটা আলু ভাজা, অল্প দাও, আর একটু নাও, নাও, আর দিতে হবে না, আর দিতে হবে না, না। তোমাদের বাড়ির ডাল, বাবা ঘন ডাল, মুগের ডাল ঘনই খায়, খাও, খেতে থাকো। হ্যাঁ, খেতে থাকো। আমি একটু আলু ভাজা খাই, বড় বড় আলু ভাজা আমাদের বাড়ি থেকে দিয়েছে, একটা বেগুন ভাজা, খেতে থাকি। শুকনো শুকনো গরম ভাতে ভালো লাগে। খাও, উঁচু করেই খাও, মায়ের তো পায়ে ব্যথা, খাও। ও টুলটা দিলে মাকে বেশি ভালো হয়। মা ওই লাল টুলটা, মা লাল টুলটা এত উঁচু, ও আচ্ছা, ওই টুলটা নিয়ে তো খেতে পারো। হ্যাঁ, ও হাতে ধরে দেখি আলু ভাজা দিয়ে, বড় বড় আলু ভাজা দেখেছেন, মোটা মোটা এবং বড় বড়, হেভি টেস্ট। কাঁচা লঙ্কা দিয়ে, হেভি।
একটা রসুন খেতে হবে রোজ নিত্যদিন। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু। লেবু রোজ খাবেন, ভেতরে যদি কোনো প্রবলেম থাকে অ্যান্টিসেপটিকের কাজ করে। এই শুরু হয়ে গেছে। এই যে মামার বাড়ি থেকে মাংস দিয়েছে, কালকে তো অনেক মাংস দিয়েছে। এই খুঁজছে ছবিটা রেখেছে। আজকেরও বাবুসোনা মাংস খাচ্ছে। মামিরা এত দিয়েছে, মামারা মাংস, বাবা ডিমনি একটা ডিম খেতে হবে, ওইটুকুনি মাংসতে কি হবে তোর? ভাত নেই, এই খাই না, খালি নেবো না, নেবো না, খালি ডায়েট কন্ট্রোল হচ্ছে। খালি জিভে যাবি তো, খাও। দুপুরবেলা একবারই খায়, রাত্রিবেলা সে খেতেই চায় না কিছু। কি রে ভাই, খেতে হবে না? না খেলে হবে না। তোমায় কি দেবো বলো? এটা দিলে অর্ধেক দিলে আমাদের দিলে কোনটা দেবো বলো? কি সবজি এটা একটু দেবো পরে। এটা ঠিক আছে, আলুটা তুমি নিয়ে নাও, তোমার ঠিক হবে, বুঝে বুঝে নিয়ে নাও। না না ঠিক আছে, তোমার যে কি খাবো তাহলে? এটা খাবো না, ওটা খাবো না, মাছটা খাও। তোমার জন্য তো জ্যান্ত 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 মাছ এনেছে, খাও। কেন মাছটা দিবি? খাও খাও। কড়াইশুটি দেবো এখান থেকে, দেখো। আর সিম সিম ছেঁকে ছেঁকে দিচ্ছি না, খাও ঠিক আছে, খাও। আমি খাই। ছেলে তো ওই যে খাচ্ছে মামার বাড়ির, আমি আর খাবো না, কারণ এত খেলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো পাতলা ঝোল দিয়ে খাই, জ্যান্ত মাছ পাতলা ঝোল দিয়ে ভালো লাগে খেতে। একটু লেবু চিপে ব্যাস খেয়ে না, আর কিছু লাগবে না। এইবারে গরম পড়ছে, মানে এবারে কি হবে, সেদ্ধ সেদ্ধ জ্যান্ত মাছের ঝোল ভাত খেতে হবে। লেবু একটু চিপে খেলে না দারুণ। আমার মার আর আমার এই মাছের ঝোল, আমার মায়ের একদিন না মাছের পাওয়া যায় কি, মাছ নেই কে, দোকানে মাছ নেই, মাছের বাজারে যাস না, এইরকম মিষ্টি। আমাদের মাছের দোকান ছিল তো, বাবা তো রোজ মাছ, রোজ মাছ, সকালে টিফিনে মাছ, দুপুরে মাছ, রাতে মাছ, বিকেলে যদি আবার আমরা খেতাম। খেলাধুলা করে এসে আগে সিস্টেম ছিল কি বিকেলে ভাত খাওয়া, মানে তখনও মাছ, মানে একদম বাবা নিয়ে আসতো মাছ, একদম ভর্তি করে মা ভেজে এক কড়া ঝোল করে দিয়ে দাও, যতবার খেতাম মাছের ঝোল, হেভি মা রান্না করতো, দারুণ। ঠিক আছে, খাওয়া দাওয়া করি, তারপর তো আবার শর্ট ভিডিও, কত কিছু ব্যাপার আছে। ওখানে চলে এসেছি, দেখুন না কি ঠান্ডা, আজকে চাদর গায়ে দিয়ে বসে আছি। দাদা গ্যারেজে গেছে, এখন বাজে রাত 8টা, আসলে 8:30টার সময় দোকান বন্ধ করে দেবে, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। এই দেখো বাবা, কোথা থেকে নিয়ে এলি? দেখো খালি লাউ ডাঁটা খোলো, খুব সুন্দর তো লাউ ডাঁটা। আমি আসছিলাম হালতুর বাজার থেকে। হালতুর বাজারে গেছিস? হ্যাঁ, না না হালতুর বাজার না, ওটা হচ্ছে ওটা নন্দীবাগান থেকে আসছে। লাউ ডাঁটাটা দেখো খুব টকটকে, একেবারে জ্যান্ত, ঠিক আছে, খুব সুন্দর টাটকা। এটা দেখো, এটা দেখো, এর ছাড়া ছাড়া খেতে হয় রান্না করে। লাউ ডাঁটা দেখো, হ্যাঁ খুব সুন্দর, একদম টাটকা। আমি চলে এসেছি গাড়ি করে,
দেখেছো? হ্যাঁ, আমার মা দেখেছে লাউ ডাঁটা থেকে পাগল হয়ে যাচ্ছে। আমি গেছিলাম নন্দীবাগান ওদিকে একটুখানি লটারি কেটেছে দাদা, মেলাতে গেছিলাম। আর ওখানে দেখছি রাস্তায় একটা ভ্যানের মধ্যে নিয়ে আমি আবার ব্যাক করে গিয়ে মতো লাউ ডাঁটা দেখলেন। তো সকালবেলা উঠে একটু সবজি মতো করে রুটি খায়, তারপর মুড়ি দিয়ে খায়। ভালো হয়েছে? খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। কেটে রেখে দেবো, এক্ষুনি বানিয়ে দেয় আমার। এইসবের দোকান দিয়ে আসি। सरस्वती महाभागे विद्ये कमलोचने विश्वरूपे विशालाक्षी विद्यां नमस्ते। সায়নদীপ এখন সরস্বতী মার জিনিস নিয়ে বসে পড়েছে এখানে। সরস্বতী মার আসল অস্ত্র হচ্ছে, যন্ত্র হচ্ছে বীণা। আর এটাও হচ্ছে এক ধরনের টানিস না ওরকম করে বাবা, করে না বাবা। তো এই বাজানোর আগে একটু সরস্বতী মায়ের একটু ধ্যানটা করে নিল ছেলে, করে নিয়ে এবারে বাজাবে। তো আমি ওকে নিয়ে বসাই। ওই দোকানে গেছিলাম, দোকান থেকে আসলাম, তারপরে এই মা ঘরে আসলাম, এসে ছেলেকে বললাম ও তো বসেনি। হ্যাঁ, তুমি করো, আসো এদিকে চলে আসো। সারে গামার হাতটাও খুব জলি হয়ে গেছে, না দেখেও করতে পারে। আবার করো। সারেগা, ওটা করো, ওটা করো, সারেগা। সাইনদীপের রিডগুলো এক একটা, এগুলোকে রিড বলে তো, এক একটা রিড ও নিজেই না দেখে সারে গা রে গা মা পা মা পা ধা নি সা, ও এটা পুরো নিজে না দেখে, এরকম না দেখে দেখেই করছে। ও এইগুলো খুব সুন্দর, ও খুব সহজে সবকিছু শিখে যাচ্ছে। যাই হোক, ছেলেকে একটু প্র্যাকটিস করি, তারপরে আবার রান্নাঘরে যাবো। ছেলেকে তো গান শেখালাম, অনেকক্ষণ ধরে গান শেখালাম, হারমোনিয়াম বাজালো, সারেগামা করলো,
করে তারপরে মাউথ স্পিকারে ও সব যা যা গানগুলো প্র্যাকটিস করলো। তারপর আবার আমাকে একটা গান লেখালো, সিং নেই দেবো নাম তার সিংহ, ডিম নেই দেবো অশ্ব ডিম্ব খা, এই লাগা চাকা ভাগা চাকা হাম্বা হাম্বা টিক 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 টিক। ওই গানটা বলে মা লিখে নাও, তোমার গলায় বেশ ভালো লাগছে, ওটা এতক্ষণ ধরে লিখছিলাম। তো আপনাদের দাদা খুব রেগে গেছে, আগে ছেলেকে খাওয়াও ছেলেকে খাওয়াও, ছেলের খাওয়া দেরি হয়ে যাচ্ছে। তাই ছেলেকে নিয়ে চলে এসেছি, মামার বাড়ির মটন এখনো চলছে। তো ছেলে বলছে আমি রুটি দিয়ে খাবো। সেই তারপরে আপনাদের দাদা এর মধ্যে আবার ডিম দিয়ে দিয়েছে। সেই মাংসের গ্রেভি দিয়ে এখনো আমাদের বাড়ি এক টুকরো মাংস ছিল, ঠিক আছে, এই দিয়ে এখনো প্রোগ্রাম চলছে, ক্যামেরা চলছে, প্রোগ্রাম চলছে। তো এটা খাওয়া দাওয়া চলছে, ক্যামেরা চলছে। তো বাবা ছিঁড়ে ছিঁড়ে দিই, হ্যাঁ ছিঁড়ে ছিঁড়ে খেতে অসুবিধা হয় না। হ্যাঁ বাবা, এখানে আমি বন্ধুদের সাথে তো কথা বলছি। তোকে তিনটে তো বাবা? দুটো? আর দুটো ভাত খাই। আচ্ছা ঠিক আছে, এখানে ওই যে বাবারে চারটারে ঢাকা দেবা। আর এবারে আমি খাবো কি, অল্প দুটো ভাত নেব, না খেলেও হয় কিন্তু এনার পেঁয়াজটা নাও, দুটো অল্প দুটো খাবো, বেশি একদম খাবো না, না খেলে নয়। এই যে পাতলা ঝোল দিয়ে রয়েছে, একদম টেলটেলে পাতলা ঝোল, সিম দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে করেছি, ওইটা একটু খাবে। মাছ খাবো না, একদম কিছু খাবো না, শুধু একটু ঝোল দিয়ে মাখিয়ে খেয়ে নেবো। ছেলেকে গান করাতে গেলে মানে আমার একদম ভালো লাগে না, মানে আমার গান, সত্যি কথা, গান নাচ এগুলো আমার কোনো সিনেমা ভালো লাগে না। আমার গান নাচ গল্প হাসি তার নানা রকম জিনিস, এই বসে 1 ঘন্টা 2 ঘন্টা সিনেমা আমার একদম ভালো লাগে না। হ্যাঁ গল্প করো, সকাল থেকে রাত করে দেবো গল্প, কিন্তু ওই বই দেখা এতক্ষণ ধরে বসে আমি একদম পছন্দ করি না। খাই, একটু খেয়ে নিই, রাত্রিবেলা না খেলেও হতো, কিন্তু না, একটু একটা ওষুধ খেতে হবে, শরীরটা খুব দুর্বল লাগছে, একটু ভিটামিন ক্যাপসুল ট্যাপসুল খেতে হবে। খুব পরিশ্রম হচ্ছে, ওদিকে নাচ হচ্ছে, এদিকে বড় ভিডিও, তারপরে ছেলের একটু গান, ও কি করছে না করছে এইসব নানান দিকে করতে হচ্ছে। খাও, আর জল দেবো? হ্যাঁ খাও, তারপরে পাতলা ঝোল দিয়ে দুটো ভাত খাবে। আর এগুলো চলবে না বাবু, তোর জিম হচ্ছে, জিমে যায়, আজকে থেকে আবার জিমে যাচ্ছে। জিমে মাঝখানে বন্ধ ছিল, হাতটা একটু অ্যাক্সিডেন্টে একটু চিড় খেয়েছিল বলে বন্ধ ছিল 3-4 মাস। আবার থেকে আবার জিমে যাচ্ছে, দুটো ডিম সেদ্ধ খেয়েছে এসে। তো এবার আর চলবে না, এবার মামা বাড়ি থেকে যা এসছে, এবারে ওর চিকেন স্যুপ বানাতে হবে। এবারে ভালো লাগছে, ছোট রিচ, ছোট রিচ খাবেন। ঠিক আছে, সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম সবকিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার কালকের একটা নতুন ব্লগের সাথে আপনাদের সাথে দেখা হবে। গুড নাইট, টাটা।